রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমাদের রাঙ্গামতির গ্রাম দেখানো হয়। সেখানেই সকলে মিলে নাচ করছিল। ময়না এসে বৃন্দাকে বলে, দেখো দিদিভাই আমাকে কেমন লাগছে। তখন বৃন্দা বলে, তোকে একদম রাঙ্গার মতোই লাগছে। মানুষের রুচি গ্রামে এসে কিভাবে পরিবর্তন হতে পারে আমি ভেবেই পাচ্ছি না। তখন ময়না বলে, তুমি আমাকে গাইয়া বলতে পারলে? আরে বাবা, গ্রামে এসেছি আর একটু গ্রামের মতো করে সাজবো না তাই কখনো হয়? এরপর তারা সকলে মিলে নাচ করতে থাকে। অন্যদিকে আমাদের সহদেবকে দেখানো হয় সে মেয়ে পাচার করার কথা ছিল, কিন্তু সে বাইরে পুলিশ দেখার কারণে মেয়ে পাচার আজকের জন্য ক্যান্সেল করে দেয়। তখন তার সঙ্গীকে বলে, তুই ঠিক দেখেছিস তো? এরপর আমাদের পুলিশের সিন দেখানো হয়। সেখানে সহদেব আড়াল থেকে পুলিশকে দেখে এবং সিদ্ধান্ত নেয় আর কারা কারা জড়িত আছে তাদের খুঁজে বের করতে হবে। তারপর মেয়েগুলোকে পাচার করতে হবে। এরপর আমাদের আবারও রাঙ্গাদের গ্রাম দেখানো হয়। সেখানে এখনও নাচ চলছিল এবং বৃন্দা রাঙ্গার উপর নজর রাখছিল। সে জানতো যে রাঙ্গা সত্যজিতের সাথে দেখা করতে যাবে আর এই সুযোগে সে রাঙ্গাকে ফাঁসাতে চেয়েছিল। রাঙ্গা বাইরে যাচ্ছে না দেখে বৃন্দা একটু উত্তেজিত হয়ে যায়। এরপর সিন কাট করে আমাদের দেখানো হয় রাঙ্গা একলব্যকে পানি ঢেলে দিচ্ছে হাত মুখ ধোয়ার জন্য। ঠিক সেই সময় পাঞ্চালি এবং ময়নারা চলে আসে। ওরা রিসোর্টে ফিরবে। তারা প্ল্যান করে আগামীকাল সকলে মিলে জঙ্গলটা ঘুরে দেখবে। রাঙ্গা তাদের বলে, ঠিক আছে, আমি তোদেরকে ঘুরিয়ে দেখাবো। এরপর তারা চলে যায় এবং রাঙ্গা একলব্য রুমে চলে আসে। রাঙ্গা একলব্যকে বলে, তুই ঘুমিয়ে পড়, আমার একটু ঘুমাতে দেরি হবে। আমি কাকের সাথে একটু কথা বলবো, আরও কত কাজ আছে সব সেরে তারপর ঘুমাবো। রাঙ্গা যেতেই যাবে তখন একলব্য বলে, রাঙ্গা, তোমার পড়াশোনা করতে ইচ্ছে করে না? তখন রাঙ্গা বলে, হ্যাঁ করে, কিন্তু আমাকে এই বয়সে কে পড়াশোনা করাবে বল? তখন একলব্য বলে, তোমাকে আমি প্রাইভেট সেক্টরে ভর্তি করে দেব। রাঙ্গা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর রাঙ্গা বাইরে বের হয়ে এসে সত্যজিৎকে ফোন করে। রাঙ্গা সত্যজিৎকে বলে, তোদের ওখানে কি অবস্থা? আমি এখন বের হতে পারবো। তখন সত্যজিৎ বলে, ঠিক আছে, তুমি চলে আসো, তারপরে আমরা মিশনে বেরোবো। এরপর সিন ঘুরিয়ে আমাদের পশু কুটিরে দেখানো হয়। সেখানে একলব্যের ভাই টিকের সাথে কথা বলতে বলতে বাড়ি থেকে বের হচ্ছিল, যা পিসি দেখে নেয়। তখন সে পেছনে পেছনে আসতে থাকে। একলব্যের ভাই বাইরে বের হয়ে আসলে টিকে তাকে হুমকি দেয় এবং বলে, কালকের মধ্যে টাকা না পেলে ব্যবস্থা করব, তুই আর টিভির সামনে বসে খেলা দেখতে পারবি না। তখন একলব্যের ভাই বলে, ঠিক আছে, আমি কালকের মধ্যেই টাকা দিয়ে দেব। এই সব কিছু জানালার আড়াল থেকে একলব্যের পিসি দেখছিল এবং ভাবছিল কে এই লোকটা আর কেনই বা টাকা যাচ্ছে। এরপর আমাদের রাঙ্গাকে দেখানো হয় সে সত্যজিতের সাথে দেখা করতে গিয়েছিল। অগ্নিজিৎ রাঙ্গাকে জানায় আজ মেয়ে পাচারের সাথে সাথে ড্রাগ পাচার হবে। আমরা প্রত্যেকটা গাড়ি সার্চ করছি এবং সন্দেহজনক কিছু পাইনি। তখন রাঙ্গা বলে, ঠিক আছে, তোরা চিন্তা করিস না, আমি জঙ্গলটা ঘুরে দেখছি। এরপর রাঙ্গা সেখান থেকে চলে যায়। পরবর্তী সিনে আমাদের বৃন্দাকে দেখানো হয় যেখানে বৃন্দা ওই লোকটার সাথে কথা বলছিল রাঙ্গাকে ফাঁসানোর জন্য। লোকটি বৃন্দাকে জানায় রাঙ্গা জঙ্গলের ভেতর ঢুকেছে, কিন্তু আমি জঙ্গলের ভেতর গেলে যদি কোনো পশু আমার ওপর হামলা করে তখন আমি কিভাবে বাঁচব? তখন বৃন্দা বলে, ঠিক আছে, তোমাকে জঙ্গলের ভেতর যেতে হবে না, তুমি বাইরেই থাকো। রাঙ্গা যখন রাস্তার দিকে আসবে তুমি তখন তাকে ধরবে। শেষ সিনে আমাদের দেখানো হয় রাঙ্গা একা একা জঙ্গলের ভেতরে যাচ্ছে এবং পুলিশের কথা মতো তার ব্লুটুথ কানেক্ট করেছে এবং তীর ধনুক নিয়ে রেডি করে জঙ্গলের ভেতরে এগোচ্ছে। হঠাৎ সে একটা বাড়ি দেখতে পায় এবং সেখানে তার সন্দেহ হয়। ঠিক ওই সময় পাশ থেকে সে মেয়ে পাচার হওয়ার কথাগুলো শুনতে পায় সহদেব এবং তার লোকজনদের থেকে। হঠাৎ করে সহদেবের আশা বুঝতে পেরে রাঙ্গা একটু ঘাবড়ে যায়। তখন পুলিশ তাকে বলতে থাকে, তুমি থেমে গেলে কেন? তুমি কি কিছু দেখতে পাচ্ছ? কিন্তু রাঙ্গা কিছুই বলতে পারে না, চুপ হয়ে যায়। তো দর্শক, এই ছিল রাঙ্গামতি তীরন্দাজ ধারাবাহিকের আজকের আপডেট। প্রতিদিনের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।